দেখছি গুপ্তগঙ্গা, নাক দিয়ে জল পড়ছে। মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন ভ্লগ নিয়ে। আর আমাদের ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যে নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি, সেটা হলো কেওনঝাড় আর শিমলিপাল। দুটো একই রাস্তায় পড়ে। আমাদের চ্যানেলের নাম বদলে যাচ্ছে বাইকার ব্লগার কাপল। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আরেকটু পরে বেরিয়ে পড়বো। আমরা গিয়ে আমাদের সঙ্গীদের সঙ্গে মিট করব ধুলাগড়ে। বাইকার ব্লগার কাপলরা এখন ছুটে চলেছে কেওনঝাড়ের দিকে। আমরা চলে আসলাম কোলাঘাটে। কোলাঘাটে এসে এখন চা কফি এগুলো খাচ্ছি। খুব তাড়াতাড়ি আসলাম। সুবর্ণরেখা নদী, সেটা পার করে আমরা উড়িষ্যাতে ঢুকে গেলাম। বন্ধুরা, আমরা উড়িষ্যাতে টিফিন করছি ফুলকো ফুলকো লুচি। পুরো ফুলকো ফুলকো। কেমন হয়েছে তরকারি? খুব ভালো হয়েছে। বাড়ির পথে পাহাড় শুরু হয়ে গেল। বন্ধুরা, এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হলো। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল। আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠে যাচ্ছি একটু একটু করে। ভিউটা দেখো, এদিকে ভিউটা, এই যে দারুণ একটা মন্দির পড়লো রাস্তায়।
much later. হোটেল প্লাজাতে আমরা থাকবো, এখানে আমরা রুম পেয়ে গেছি। এখন আমরা ভিতরে যাচ্ছি। বন্ধুরা আমরা রুমে চলে এসেছি, রুমটা এবার দেখাচ্ছি। ভালোই রুমটা, সব সাজানো গোছানো। রুমে এসি আছে, শীতকাল, এখন এসি আমাদের লাগবে না। টিভি আছে, মিরর আছে, সুন্দর বেড। বেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে একটা টেবিল আছে, ওইদিকে দুটো চেয়ার, টেবিল। আর বাথটা আপনাদের দেখায়। বাহ, দারুণ বাথরুম। গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, আর একটা মিরর আছে। সুন্দর বাথরুম। আর এখানে ফ্রিজ আছে, সুন্দর হয়েছে রুমটা। রায়বাবু, আপনার পছন্দ রুমটা? হ্যাঁ, খুবই ভালো। রায়বাবুর ভীষণ পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এই আপনারা আসলে এখানে উঠতে পারবেন। আর আমাদের রুম ভাড়া নিয়েছে 950 টাকা। Some time later. চলে এসছে বন্ধুরা আমাদের দুপুরের খাবার। আছে ভাত, ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, মটর পনির, পায়েস, আর আছে এখানে একটা সেদ্ধ টাইপের একটা কিছু বা তরকারির মতো। এটা হচ্ছে আমাদের কেওনঝাড়ের লাঞ্চ। চালটা খুব সুন্দর লাগছে। অনেক বেলা হয়ে গেছে, খাওয়া শুরু করে দিলাম। পায়েস কেমন হয়েছে বলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। শেষ পাতে আমরা পায়েস খেলাম, এটা সত্যি সুন্দর লেগেছে। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, আমরা যাব সাইট সিন করতে। Some time later. সাইট সিন করতে এখন বেরিয়ে পড়লাম। বন্ধুরা আমরা এসে গেছি গো নাসিকাতে, গুপ্ত গঙ্গা।
গোনাসিকার ওই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, এটা লাস্ট রাস্তা শেষ, আর এটাই হচ্ছে এন্ড একদম, আর এরপর কিছু নেই মনে হচ্ছে। শেষ আর নেই। এবারে উঠবো অফরোডিং। এই যে গুপ্ত গঙ্গায় দেখো এই দিক দিয়ে জল পড়ছে। ওইখানে নাচতে নাক দিয়ে জল পড়ছে, তো দেখো দেখা যাবে না, বলো। দেখছি গুপ্ত গঙ্গা। গোনাসিকাতে মেনলি আমরা গুপ্ত গঙ্গাটা দেখলাম, যেটা গরুর মুখের মতো একটা পাথর রয়েছে, যার দুটো নাকের মতো ছিদ্র রয়েছে, সেখান দিয়ে জল বেরোচ্ছে, যেটা বৈতরণী নদীর উচ্চস্থলের মধ্যে একটা। দেখে দারুণ লাগবে। বন্ধুরা, আপনারা কেওনঝাড় আসলে এই জায়গাটা অবশ্যই দেখতে আসবেন, খুব সুন্দর জায়গা, মন ভরে যাবে। এতগুলো সিঁড়ি বয়ে কষ্ট করে আসলাম, কিন্তু এসে এরকম একটা সুন্দর পবিত্র জিনিস দেখলাম, সত্যি সুন্দর লাগলো। আসুন এখানে এসে দেখে যান, খুব ভালো লাগলো। ভিতরে ভিডিও করা যাবে না, তাই বাইরে থেকে যতটুকু সম্ভব ভিডিও করলাম। আপনারা এখানে থাকেন? তাহলে কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা, এটা দেখতে এসছেন, কেমন লাগলো এটা দেখে? ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, একটু কষ্ট আছে, নামতে কোনো অসুবিধা নেই, কিন্তু দারুণ জিনিস। গরুর নাকের দুটো ছিদ্রর ভিতর দিয়ে জল বেরোচ্ছে, ওইটাই হচ্ছে গুপ্ত গঙ্গা। পাথরটা এমনই। গোনাসিকা গুপ্ত গঙ্গা। কটা সিঁড়ি আছে? 146টা, 147 নম্বর সিঁড়িতে মায়ের রূপ। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। জায়গাটা খুব সুন্দর, পবিত্র স্থান। এর ভিতরে একটা গুহা, এর ভিতরে ঠাকুরের ছবি আছে বা ঠাকুরের ফটো আছে, দেখা যাচ্ছে। একজন ভিতরে যাওয়া যায়, তো আমরা গেলাম না, আমরা বাইরে থেকেই দেখে নিলাম। যে পুজো দিতে যায় সে কিভাবে ঢোকে? তার কষ্ট হয়, কিন্তু যায়। আমার গুলি দিতেই তো যায়। মন্দির থেকে বেরোনোর পথে এই বাচ্চাগুলোকে পেলাম। শীতের জন্য এদের গায়ে কিছু লোম ভর্তি। হ্যাঁ, চলো চলো, টাটা টাটা, তোমরা থাকো মন্দিরে, থাকো মন্দির পাহারা দাও, তোমরা মন্দিরে তোমরা থাকো, টাটা। থাকো থাকো, তোমরা থাকো। আমরা গোনাসিকা থেকে গুপ্তগঙ্গা এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এই জায়গাটা দারুণ লাগলো, দারুণ।